Hello everyone, welcome back to our channel, welcome back to Finland. Today is the second day. আজকে আমরা পৌঁছে গেছি ওউলুতে। কালকে সারা রাত ধরে আমরা বাসে করে চলে এসেছি হেলসিনকি টু ওউলু। এখন বাজে সকালবেলা 8:30টার মতো, কিন্তু এখানে সকালই হবে, অ্যাকচুয়ালি ভোরই হবে হচ্ছে প্রায় 10:30 পৌনে 11টার সময়। আর আমাদের হাতেও আজকে কমই সময় আছে, 4 ঘন্টার মতো আছে, কারণ আমরা এরপরে আরও নর্থে চলে যাব, যেটা হচ্ছে কেমি। আমরা অফিসিয়ালি লাপল্যান্ড ডিস্ট্রিক্টে অলরেডি আমরা স্টেটে অলরেডি আমরা এন্টার করে গেছি, বাট এখানে আমাদের অল্প টাইম আছে, কারণ ওউলুতে বিশাল কিছু স্পেন্ড করার নেই। তারপর আমরা কেমিতে আমাদের হোটেলে গিয়ে চেক ইন করবো, কেমিটা একটু ঘুরে দেখবো, আর তারপরে কাল থেকে যাওয়ার কথা সান্তা ক্লজের ভিলেজে, যেখানটা অ্যাকচুয়ালি এক্সাইটিং পার্ট, মানে যার জন্য পুরো আসা, সেইটার জন্যে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গতকাল রাত 10টা নাগাদ তো আমরা হেলসিনকি শহর থেকে বেরিয়ে পড়েছিলাম। রাতে বেশ কিছু ব্রেকের পরে আমরা সকাল 8টা নাগাদ ঠিক পৌঁছে গেছিলাম এই ওউলু, মানে সেন্ট্রাল স্টেশনটার একদম পাশে। আর এখানেই আমাদের বাস পার্কিং লটে দাঁড়িয়েছিল আর আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওউলু শহরটাকে ঘুরে দেখার জন্য। আর চারপাশে তো দেখতেই পারছো কি পরিমাণ বরফ পড়েছে, মানে একদম বরফে ভরেছিল। এমনকি রাত্রিবেলাও যখন ঘুম ভাঙছিল দেখতেই পাচ্ছিলাম পুরো সব, মানে রাস্তাগুলোর আশপাশে অসম্ভব বরফ জমে গেছে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় স্তূপের আকারে বরফ জমে আছে। এটার কারণ হচ্ছে রাস্তাগুলো এই গাড়িগুলো এসে পরিষ্কার করে দিয়ে গেছে, তো সেগুলোকেই রাস্তার ধারে জমিয়ে রেখেছে। আর এখানে একটা ছোট্ট কুকুর সকাল সকাল তার মালিকের সাথে হাঁটতে বেরিয়েছিল, তবে সেই হাঁটার থেকে বেশি সেই বরফ নিয়ে খেলতেই বেশি ব্যস্ত ছিল, ঠিক যেমন ছোট বাচ্চারা করে। আর এদিকে আমিও ফোন নিয়ে অলরেডি আমাদের এখানে যা যা কিছু ঘোরার সেগুলোর ম্যাপেতে ট্র্যাক রাখছিলাম, আর স্পন্দন করছিল ভিডিও। আর ফিনল্যান্ডেরও আমরা আরও অনেকটা উত্তরে চলে এসেছিলাম, তাই বরফের পরিমাণও ধীরে ধীরে আরও বাড়ছিল। আর এখানে যে ক্যানেলগুলো এর পাশ দিয়ে গেছিলো সমস্ত কিছু পুরোপুরি অলরেডি ফ্রোজেন হয়ে গেছিলো। তো আমরা হাঁটতে হাঁটতে তো অনেকটা চলেই এসেছিলাম মেন সিটিটার কাছে। আর ওই যে দূরে দেখাও যাচ্ছিলো এখানকার যে সিটি হলটা, মানে মেন মিউনিসিপ্যালিটি গভর্নমেন্টের যে বিল্ডিংটা। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ধীরে ধীরে কিন্তু এই ঠান্ডাটা আমাদের বেশ অভ্যাস হয়ে গেছিলো। কারণ গত 2-3 দিন ধরে যেভাবে আমরা এতটা ঠান্ডায় বাইরে বাইরে সারাক্ষণ ঘুরছিলাম, এখন কিন্তু আর অতটা ঠান্ডা লাগছে না। মানে এতটা লো টেম্পারেচারও কিন্তু আমাদের বডি অলরেডি অ্যাডজাস্ট করে নিয়েছিল। আর এখানে এই সিটি হলের সামনেটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, আর এই ক্রিসমাস ট্রিটাতে তখনও প্রচুর আলো দিয়েই সাজানো ছিল, কারণ সেই দিনটা ছিল 24শে ডিসেম্বর। কিন্তু 24শে ডিসেম্বর হওয়ার কারণে সমস্ত কিছু কিন্তু সেদিনকে বন্ধই ছিল, মানে রেডি সকাল 8:30 বেজে গেছিলো, কিন্তু দোকানপাটও সেইভাবে তেমন কিছু খোলা ছিল না। তবে এই জিনিসটা আমার খুব মজার লেগেছিল, ওখানে যে জলের ক্যানেলগুলো যাচ্ছিল সেখানে একটা অদ্ভুত সুন্দর লাইট দেওয়া ছিল ধার ধরে, এবং সেটার জন্য ওই পুরো ক্যানেলগুলোকে ভীষণই ভালো লাগছিল। তবে দেখতেই পাচ্ছে জল ফল তো পুরো জমে একদম বরফ হয়ে গেছে। আর এই যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে এখানকার মেন ক্যাথিড্রালটা, মানে ওউলুর। তবে এই ওউলু ক্যাথিড্রালটাও সেদিনকে 24 তারিখ হওয়ার কারণে বন্ধই ছিল। তবে এই ওউলু ক্যাথিড্রালের ভিতরটা তো আমরা ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু এটা দেখতে এক্স্যাক্টলি হেলসিনকি ক্যাথিড্রালের মতো। এখন সেই মারাত্মক ঠান্ডা, মানে সেই -12-13 মতো। আর মানে সেই ওই জন্য যা কিছু মানে মুখ থেকে ভাবের যে জিনিসগুলো মানে চুলে বা চোখের আইল্যাশে লাগছে সেগুলোও বরফ হয়ে যাচ্ছে। সাংঘাতিক ঠান্ডা, মানে জাস্ট কোনো কিছু একটুখানির জন্য বাইরে থাকলেও আর থাকা যাচ্ছে না। আর কাল থেকে মনে হয় প্রচন্ড বরফ পড়েছে, যেন মানে বরফ বিশাল অ্যামাউন্টে। এখানে এটা সিটি বলে দেখলাম সকালই ওই গাড়িগুলো যাচ্ছে বরফগুলো রাস্তা থেকে পরিষ্কার করার জন্য, যাতে গাড়িগুলো তাদের রাস্তা দিয়ে যেতে পারে। বাকি তো প্রচুর বরফ জমে আছে, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি। আর সিটির মেন মার্কেট স্কোয়ারে ঢোকার আগেই ছিল এরকম একটা মিনিয়েচার, যেখানে এখানকার সিটি হলটারও সুন্দর একটা মিনিয়েচার ছিল। এটা দেখতে ভীষণই সুন্দর ছিল, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আজকে তো 24শে ডিসেম্বর সকালবেলা, মানে 25শে ডিসেম্বরের আগের দিন। আজকের দিনটাকে এদের এখানে ক্রিসমাস ইভ বলে, সেটার জন্য এদের এখনও ক্রিসমাস লাইটিংয়ে পুরো সব জায়গাটা সুন্দর করে সাজানো আছে। আর আলো যেরকম বলছিল প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আমরা টুপি খুলেও খুব একটা কথা বলতে পারছি না, একদম মোটা গ্লাভস পরে আমরা ঘুরছি, শহরটাকে এক্সপ্লোর করছি। দারুণ লাগছে, পুরো জায়গাটা সুন্দর করে সাজানো। এখানে একটা স্টেজ মতো করা আছে, আর এগুলো পুরো লাইট দিয়ে একদম সাজানো, দারুণ লাগছে। এখন যদিও সকাল, কিন্তু এদের এখানে যেহেতু সকাল অনেক পরে হবে, 10:30-11টায়, সেই জন্য একদম সকালবেলা অলমোস্ট এখন 9:30 বাজে, তাতেও এত আলো, মানে পুরো রাতের মতো লাগছে। এটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স।
আসলে ইউরোপের বেশিরভাগ ক্রিসমাস মার্কেটই জেনারেলি ওই 22শে ডিসেম্বর অবধি খোলা থাকে। তো তারপর থেকে ক্রিসমাস মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ক্রিসমাস মার্কেট তখন এখানেও আর ছিল না ঠিকই, কিন্তু এই ক্রিসমাস ফরেস্ট ওরা যেটাকে বলে সেই জিনিসটা তখনও সাজানো ছিল মানে আলো দিয়ে। তো সেই জায়গাটা খুবই সুন্দর ছিল, তো সেই জায়গাটাই ঘুরে দেখছিলাম। এখানে আর কি আর্টিফিশিয়ালি মানে অরিজিনাল পাইন গাছগুলোকে এরকম এনে রাখা হয়, এবং যেহেতু এখানে সবসময়ই বরফ পড়ে তাই পুরো একটা ওয়ান্ডারল্যান্ডের মতো হয়ে যায়। তো এই জায়গাটাই খুব সুন্দর করে সাজানো ছিল, আর সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তাকে কেন্দ্র করে একটা বড় ক্রিসমাস ট্রি আর একটা স্টেজও বানানো ছিল, যেখানে এখানে ক্রিসমাসে নানান রকম প্রোগ্রাম হয়। আর একটা খুব সুন্দর জিনিস দেখলাম, দেখো এই গাছগুলোতে এরকম আর্টিফিশিয়াল কিছু পাখিও সাজানো ছিল, যেটা দেখতে ভীষণই মিষ্টি লাগছিল। তো আমরা তো অলরেডি এই ক্রিসমাস ফরেস্টটা থেকে বেরিয়েই যাচ্ছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম এখানকার ওল্ড মার্কেট হলের দিকে, যেটা আমরা হেলসিনকিতেও ঠিক দেখেছিলাম সেটার দিকে। কিন্তু সেদিনটা 24শে ডিসেম্বর হওয়ার কারণে চারপাশের সমস্ত দোকানপত্র মানে এই মার্কেট স্কোয়ারের সব দোকানই প্রায় বন্ধ ছিল। তবে এই সময়টা কিন্তু এই নর্ডিক কান্ট্রিগুলোর মানুষদের কাছে একটা হলিডে টাইম হিসাবে খুব এনজয়েবল টাইমই। মানে আমরা হয়তো ভাবছি এখানটা এত ঠান্ডা থাকে, এত বরফ পড়ে, পুরো মানে বরফে ঢেকে যায় এই অংশগুলো, তো মানুষের কাছে তো এটা খুব একটা এনজয়েবল টাইম হবে না। কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয়, এখানকার মানুষদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় হলিডে টাইম, এবং এই সময়টাকে কিন্তু এখানকার মানুষরা খুবই এনজয় করে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাটাও এখানে এই স্লেজে করে যাচ্ছে, আর তার বাবা মা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাও, এই দৃশ্যটাও যেমন আমরা এই নর্ডিক কান্ট্রিগুলোতে প্রচুরই দেখতে পাচ্ছিলাম। এখানের বাচ্চারা এই শীতকালে ওই প্লাস্টিকের স্লেজগুলোতে বসে পড়ে আর বাবা মারা টেনে টেনে তাদেরকে নিয়ে যায়। তো এটা তাদের কাছে একটা খুব আনন্দের খেলা এই সময়ের। তো আমরা তো অলরেডি চলেও এসেছিলাম সেই পুরনো ওল্ড মার্কেট হলটা এখানে। আর এখানে এসে আমি বিভিন্ন দোকান দেখার সাথে সাথে দোকানের মানে কিছু দোকানদারের সাথে কথাও বলছিলাম যে এখানের এই মার্কেটটা কতটা পুরনো, কারণ আমরা আগেও যেমন দেখিয়েছি হেলসিনকির ওল্ড মার্কেট হলটাও কিন্তু 200 বছরের থেকেও বেশি পুরনো। তবে ওউলু যেহেতু আরও উত্তরের একটা শহর, তাই এই শহরে বসতি আরও অনেক পরে তৈরি হয়েছিল, তাই এখানকার মার্কেট হলটা হেলসিনকির মতো অতটা পুরনো নয়। তবে এখানের মার্কেটটাও প্রায় 100 বছরের থেকে বেশি পুরনোই। আর কথা বলে জানতে পারলাম আগে কিন্তু এই মার্কেটগুলো মেনলি ফুডেরই মার্কেট ছিল, এখন এখানে আরও সুন্দর সাজানোর জিনিস মানে আরও অনেক জিনিসেরই দোকান বসে গেছে, কিন্তু আগে মেনলি এগুলো মানে খাবার দাবার এবং ভেজিটেবলস এইসবেরই মার্কেট ছিল। তো যেমনটা দেখলে আজকে সমস্ত মার্কেট বন্ধ বলে বেশিরভাগ মানুষ এখানেই শাকসবজি এসব কিনতেও এখানেই এসছে, কারণ এই মার্কেটটা আজকেও খোলা আছে। তবে এইখানে যত মার্কেট ছিল তার মধ্যে কিন্তু সবথেকে ভিড় যে দোকানটা সেটা হচ্ছে মাছের দোকানে। বাকি সমস্ত দোকান ফাঁকা হলেও মাছের দোকানে কিন্তু এখানের ভিড়টা বেশ বেশি, এবং সেটা দেখে মনে হলো এখানকার মানুষরা কিন্তু বাঙালিদের মতোই মাছ প্রিয় বোধ হয়, নয়তো এত মানে সকালে এই সমস্ত ছুটির দিনেও মাছ কেনার ভিড়টা দেখো সব থেকে বেশি, এবং সেই দোকানগুলোতে খাওয়ার ভিড়ও সব থেকে বেশি। তো ওল্ড মার্কেট হলও তো আমাদের ঘোরা হয়ে গেছিলো। তারপরে আমরা বাইরে বেরিয়ে এখানেই যে লেকের পাশটা আছে সেই দিকে হেঁটে যাচ্ছিলাম, আর এখানকার স্ক্যান্ডিনেভিয়ান স্টাইলের বাড়ি ছিল, তো সেইগুলোকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখানকার এই বাড়ির স্টাইলগুলো আমার খুবই ভালো লাগে। এই স্টাইলটা কিন্তু আমাদের যে মানে শহরের যে বাড়িগুলোর থেকে একটু আলাদাই হয়, সেটা হয়তো তোমরা দেখলেও বুঝতে পারবে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট শিপও মানে দাঁড় করানো আছে, এই সামনেই হচ্ছে পুরো লেকটা। ভীষণই এক্সাইটিং লাগছে, প্রচণ্ড ঠান্ডা হলেও অ্যাকচুয়ালি খুব এনজয় করছে। তার একটা বিশাল বড় কারণ হচ্ছে মানে মানে বরফ আমরা জার্মানিতেও দেখেছি, কিন্তু এখানে বরফের লেভেলটা খুবই আলাদা। আর which is expected as well, হ্যাঁ মানে অবভিয়াসলি, কারণ এগুলো নর্ডিক কান্ট্রিজ। আর এই কান্ট্রিগুলোতে মানে এই যে মানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সাদা, এটা কোনো ল্যান্ডই নয়, এটা পুরো ফ্রোজেন লেক, মানে পুরো একটা ব্রিজের উপরে সমুদ্র লেকের মতো জায়গা, এখানে পুরো ফ্রোজ করে যায়। মানে এই টেম্পারেচারে অবভিয়াসলি -13-14 টেম্পারেচার থাকলে তো সেটা সেরকমই হবে, কখনো কখনো -22-30 অব্দিও যায় এখানে টেম্পারেচার। we are lucky that it is not that, এটা -13-14 আছে এখনো, কিন্তু হ্যাঁ মানে প্রচন্ড ঠান্ডা। এই যে পুরো লেকটা দেখা যাচ্ছে এখানে, এইখানটা দেখালে প্রবাবলি বুঝতে পারবে যে এখানে একটা জলের অংশ রয়েছে, পুরো জমে গেছে। দুদিকে যায় যতই ডিসঅ্যাডভান্টেজ থাকুক, প্রচন্ড ঠান্ডা, লো লাইট কিংবা স্নোফলের, কিন্তু
স্টিল ইট ইজ অ্যামেজিং। লেক পুরো জমে গেছে, এই ব্যাপারটা মানে কোনোদিনই খুব একটা অভিজ্ঞতা করার সুযোগ হয়নি জার্মানিতে। সেই জন্যই ভাবলাম একবার ড্রোনটা উড়িয়ে দেখি, কিন্তু এখানে ওড়াতে গেলাম সেটা বললো টেক অফ নট পারমিটেড আর কি, মানে এগুলো মনে হয় আশপাশে কারখানা বা এয়ারপোর্ট কিছু একটা থাকতে পারে, যাক সেই জন্য তোলা গেল না। নাহলে ভাবছিলাম দারুণ লাগবে এই শ্যুটটা করলে, বাট এনিহাউ এমনিতেও চোখের যা দেখছি সেটাও দুর্ধর্ষ লাগছে। মোবাইলের ক্যামেরা কতটা জাস্টিফাই করে এগুলো তো বলা যায় না, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স। তবে এই ওউলু কিন্তু পৃথিবীর এক্সট্রিম উত্তরে থাকা শহরগুলোর মধ্যে সবথেকে বড় শহর, যার জনসংখ্যা 2 লাখের থেকেও বেশি। আর শুধুমাত্র যে এটা বড় শহর এমনটাই নয়, এই শহর কিন্তু বিজ্ঞান গবেষণাতেও ভীষণ উন্নত। আর বিজ্ঞান গবেষণার সাথে সাথে আর্ট, কালচার সমস্ত কিছুতেই এই শহর কিন্তু খুবই উন্নত। আর দেখতে দেখতে তো আমাদের ওউলু শহরেরও সমস্ত জিনিসই ঘোরা হয়ে গেল, সেটা লেকের ধারই হোক, ওল্ড মার্কেট হলই হোক কিংবা ক্যাথিড্রাল, তো সব কিছুই ঘোরা হয়েও গেছে। আর এরপরে আমরা একটা ভালো করে খাবারও খেয়ে নেবো, কারণ কাল রাত থেকে জার্নি শুরু হয়েছিল আমাদের হেলসিঙ্কি থেকে, আর আজকে একদম আমরা হোটেলে গিয়ে পৌঁছবো কেমিতে। তো তার মাঝখানে এই শহরটাকে আমাদের ঘুরে দেখার 4 ঘন্টা দেওয়া হয়েছিল, তো সেই জন্য এখান থেকেই ভালো করে একদম খেয়ে নেব। তো এখানে একটা ছোট্ট ক্যাফেতে চলে এসেছিলাম, যে ক্যাফেটা খুবই সুন্দর দেখতে ছিল। তো সেখানে এসে আমি একটা ভেগান আইটেমই অর্ডার করেছিলাম, আর স্পন্দন নিয়েছিল এই চিকেনের আইটেমটাও, যেহেতু সব চিকেন খেতে ভালোবাসে তোমরা জানোই, কিন্তু আমি ওকে বারণও করেছিলাম, কিন্তু ওটা নিয়েও একটু ভুলই করেছিল, কারণ এই চিকেনটা ওর খেতেও একদম ভালো লাগছিল না, বলছিল একটু গন্ধও লাগছিল। তো অ্যাকচুয়ালি এই নর্ডিক কান্ট্রিতে এটা একটা সমস্যা, তাই জন্য এখানে আমি চিকেন খাওয়াটাও ইনফ্যাক্ট একটু অ্যাভয়েডই করি। আমি মেনলি সবসময় ভেজই খাই এখানে, বা ভেগান। আর যাই হোক, আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা হট চকলেটও নিয়ে নিয়েছিলাম। আমাদের ছোট্ট করে ওউলু ঘোরা শেষ, সুন্দর বরফে ঘেরা শহরটা দারুণ লাগলো। ফ্রোজেন লেক দেখলাম প্রথমে, সেটাও বেশ এক্সাইটিং। আর এই -13-14 ডিগ্রি টেম্পারেচারেও প্রথম ফিনল্যান্ডের সেকেন্ড ডে আমাদের এইভাবেই শেষ হচ্ছে। এখনো ডে শেষ হচ্ছে না, এখন দুপুর 12টা বাজে। আমরা আবার বাসে করে কেমি চলে যাব। এই ভিডিওটা ভাবলাম ছোট্ট করে কেমি এই ওউলুটাই দেখানো থাক আর কি, তো সেটার জন্য এগুলো দেখালাম। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও, ফ্রোজেন লেকে তোমরাও কতটা অবাক হলে সেটাও অবশ্যই জানিও। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো টাটা। আর এরপরে আমাদের জার্নি শুরু হয়ে গেছিল কেমির উদ্দেশ্যে।